হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা আর তোমরা দেখছো আমার হেসেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রকলির একটা মশালেদার রেসিপি, যেটা রুটি পরোটার সাথে দারুণ লাগে। আর সাথে এটাও শেয়ার করব ব্রকলিকে সঠিকভাবে কিভাবে রান্না করতে হয়, যাতে ব্রকলির এই সবুজ রঙটা পুরো রেসিপিটাতে ইনট্যাক্ট থাকে। তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকো। আমি কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছিলাম। জলটা যখন হালকা গরম হয়ে গেছে, তখন ব্রকলির টুকরোগুলোকে আমি জলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে জলটাকে জাস্ট একটা ফুটের জন্য ওয়েট করব। ব্রকলিগুলোকে কিন্তু জলের মধ্যে আমি সেদ্ধ করব না, জাস্ট ব্লাঞ্চ করতে হবে। জাস্ট একটুখানি গরম জলে এটাকে হালকা সেদ্ধ করে নিতে হবে। তো দেখো, জলটার একটা ফুট এসে গেছে এবং ব্রকলির যে সবুজ কালারটা সেটা ভীষণই ভাইব্রেন্ট হয়ে গেছে। এবার ব্রকলিগুলোকে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তারপর এটার মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে দেবো। দিয়ে ব্রকলিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ব্রকলি কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, ফুলকপির মতো। কিংবা না ভেজেও কিন্তু ডাইরেক্ট এটা গ্রেভিতে ব্যবহার করা যায়। আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো, ব্রকলিগুলোর একটা হালকা রং এসে গেছে। তো এই পর্যন্তই ব্রকলিগুলোকে ভাজবো। তারপর ব্রকলিগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। আর তেলটাকে ভালো করে আমি গরম হতে দেবো। তারপর ফোড়নে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দেবো পেঁয়াজ স্লাইস। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন এইরকম ট্রান্সপারেন্ট মতন হয়ে যাবে পেঁয়াজটা, সেই পর্যায় পর্যন্তই পেঁয়াজটাকে ভাজবো। একদম ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিলে এটার মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। তোমরা যাতে পিউরিও ব্যবহার করতে পারো কিংবা টমেটো কুচিও ব্যবহার করতে পারো। আর এর সাথে একটুখানি জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা জ্বলে না যায়। টমেটোটাকে এবার খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম বাটা আর টক দই। কাজু বাটা আর টক দই দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই এই সময় ফ্লেমটা কিন্তু গ্যাসের একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে গিয়ে ছানা হয়ে যাবে। তো লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দইয়ের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, অল্প একটুখানি সামান্য চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। সম্পূর্ণ মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা ব্রকলি, আর অল্প করে একটুখানি জল অ্যাড করে দেবো। দিয়ে ব্রকলির সাথে মশলাটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে আরও কিছুটা জল ব্যবহার করতে হবে। আর মিনিট 2 ধরে ব্রকলিটাকে একটুখানি মশলার সাথে মজে দিতে হবে। তাহলে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তো এইভাবে আমি তৈরি করে নিলাম ব্রকলি মশালা। তো এটাকে এবার আমি গরম গরম সার্ভ করে দেবো রুটি পরোটার সাথে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।